এই মুহূর্তে আমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দেখছেন যে আপনারা গত 6 থেকে 7 দিন ওপিডি বন্ধ থাকায় সাধারণ মানুষ যে বিপদের সম্মুখীন হয়েছিলেন, সেই বিপদের সম্মুখীন হওয়ার কারণে যে কলকাতায় আর জি কর মেডিকেলে যে এক ডাক্তার পড়ুয়া নৃশংসভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছিল, তার এই প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ জুড়ে নয়, সারা ভারত জুড়ে যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোতে আন্দোলন দপ্তরের পক্ষ থেকে ছিল, সেই দপ্তরের পক্ষ থেকে ওপিডি বন্ধ রাখা হয়েছিল, একদম সম্পূর্ণভাবে স্ট্রাইক করেছিল ওপিডি। সেই পরিবর্তে আজকে গত 6 থেকে 7 দিন পর আজকে সেই ওপিডি ওপেন করা হলো। সেটা একমাত্র সাধারণ নিরপেক্ষ মানুষদের জন্য। আজ ডাক্তার পড়ুয়ারা সবাই মিলে মানুষের স্বার্থে তাদের নিজের কর্তব্য অনুযায়ী তারা আজ ওপিডি ওপেন করলো। আপনাদের সামনে তুলে ধরছি সেই রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই ছবি, যেখানে দূর দূরান্ত থেকে রুগীরা দীর্ঘদিন বিপদের সম্মুখীন হওয়ার পর আজ তারা এই রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তারা ডাক্তারদের দেখাতে এসছেন। আমার নাম ডক্টর এমডি কবিরুল সর্দার। বলছি, আজকে আপনাদের দেখা যাচ্ছে যে বাইরে ডাক্তার অ্যাকচুয়ালি আমরা কোনোভাবেই চাই না যে সাধারণ জনগণ রোগী তাদের পরিষেবা ব্যাহত হোক বা তারা ভুক্তভোগী হোক। সেই জন্য আমাদের কিন্তু আইপিডি সার্ভিস এবং এমার্জেন্সি একেবারে প্রথম থেকে বরাবরই চালু ছিল। অনেকে হয়তো গুজব রটাচ্ছেন, উদ্দেশ্যপ্রণীতভাবে কেউ বা কারা রটিয়ে দিচ্ছেন যে ডাক্তাররা নিজেদের স্বার্থে হয়তো রোগীদের পরিষেবাকে ব্যাহত করছে, এমনটা কিন্তু একেবারেই হয়নি প্রথম থেকে জানি। দ্বিতীয় কথা, ওপিডি সার্ভিস আমরা প্রত্যেকে একটা আন্দোলনের জন্য বন্ধ রেখেছিলাম, সেটা পার্ট টাইম। ওকে, তারপর আপাতত কিন্তু আমাদের ওপিডি সার্ভিস, প্যারালাল ওপিডি সার্ভিস অ্যাকচুয়ালি সেটা একটা আন্দোলনের প্রতীক হিসাবে, আন্দোলনের সমর্থন হিসাবে আমরা বাইরে করছি। সাধারণ আউটডোর যেখানে হতো, আমরা যেহেতু সেফ ফিল করছি না, ওয়ার্ক প্লেস সেফটি যেহেতু ইনশিওর্ড হয়নি, তাই আমরা করছি রোগীদের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে, তারা যাতে ভুক্তভোগী না হয়, তাই আমরা প্যারালাল ওপিডি সার্ভিস কিন্তু চালিয়ে যাচ্ছি। অর্থাৎ সব সার্ভিস 100% হসপিটালে কিন্তু এখন ওপিডি আইপিডি অর্থাৎ আউটডোর ইনডোর সার্ভিস চলছে, তার সঙ্গে এমার্জেন্সি তো প্রথম থেকে চলছে। আপনাদের এই আন্দোলনের পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত? আমাদের আন্দোলন এখনও পর্যন্ত চলছে। একটা দীর্ঘমেয়াদী আন্দোলন। আমরা বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত আমরা জাস্টিস না পাচ্ছি, অ্যাকচুয়ালি যারা দোষী তাদেরকে চিহ্নিত না করা যাচ্ছে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি যতক্ষণ না দেওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকবে। অনেক রকম ভয় ভীতি প্রদর্শন করা হবে। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে আর জি করে যে ঘটনা ঘটেছে রাত 12টার পরে, স্বাধীনতা দিবসের রাতে, সেই রকম ঘটনা হয়তো এখানেও ঘটতে পারে। আমরা আতঙ্কিত, কিন্তু তারপরেও আমরা পিছু হটতে নারাজ। আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, কিন্তু এরপরেও আমরা ভয় পাচ্ছি না। আমরা লড়ে যাব, আমাদের ন্যায্য কারণের জন্য আমরা লড়ে যাব। যতক্ষণ আমরা জাস্টিস দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা লড়ে যাব। এখন আপনিও রিপোর্টার। আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।